নমস্কার বন্ধুরা, মাম্পির খুঁটিনাটি চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুড়ি আচার, যেটা খেতে অসম্ভব সুন্দর আর খুব সহজ পদ্ধতিতে বানিয়েও নেওয়া যায়। আর ঘরে রেখে 1 বছর ধরে আপনারা এই আচারটি কিন্তু খেতে পারবেন। এটি ভীষণ মজাদার, আর দেখেই বুঝতে পারছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সকলের খুব ভালো লাগবে। প্রথমেই আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হলো। আমের খোসা না ছাড়িয়ে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। একদম কুচি করে কাটবেন না কিন্তু, তাহলে আমগুলো একদম ভর্তা টাইপের হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আমগুলোকে কুচি করে কেটে নেওয়া হলো। আর এই দিকে নেওয়া ছিল রসুন আর আদা। এই আদা আর রসুনটাকেও হালকা কুচি করে লম্বাভাবে কেটে রাখা হলো। এরপর আগে থেকে তো কুচি করে কেটে রাখা ছিল আমগুলো, সেই আমের মধ্যে এরপর কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর রঙের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর এটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। তারপর যে কেটে রাখা রসুন আর আদাগুলো ছিল সেইগুলোকেও এই আমের মধ্যে দিয়ে আবারও বেশ ভালোভাবে এই সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে মেখে। এরপর দেখুন মাখাটা কিন্তু হয়ে গেছে। আমগুলোকে এবার রোদ্রে দিতে হবে, সেই জন্য একটা নেট দিয়ে ভালোভাবে ঢেকে আমটাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে। তারপরের দিন একটা বড় থালার মধ্যে এটাকে বেশ ভালোভাবে ছড়িয়ে দিন, আর ওপর দিয়ে দিয়ে দিন কতগুলো লঙ্কা। এইদিকে আচারের মশলাটা আগে থেকেই রেডি করা ছিল। আচারের মশলার মধ্যে ছিল সর্ষে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা। এগুলোকে একসঙ্গে গুঁড়ো করে আচারের মশলাটা আগে থেকেই তৈরি করা ছিল। আর ওইখানে ছিল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমটা বেশ ভালোভাবে রোদ্রে শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটুও জল নেই, তো একদম জলটা যেন না থাকে সেই দিকটা কিন্তু খেয়াল করতে হবে। এরপর এর মধ্যে আগে থেকে যে আচারের মশলাটা তৈরি করা ছিল সেই আচারের মশলাটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। ওপর থেকে দিয়ে দেওয়া হলো বিট লবণ, আর দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। রংটা যদি বেশ সুন্দর না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, সেই জন্য বেশ অনেকটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো। আর ঝালের জন্য কিন্তু আবার এমনি শুকনো লঙ্কার গুঁড়োটাও দেওয়া হয়েছিল। এরপর দিয়ে দেওয়া হলো চিনি। বলেছিলাম টক ঝাল মিষ্টি আমের আচার, আমটা তো টক, আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর মিষ্টির জন্য চিনি, তাহলে টক ঝাল মিষ্টি সবকিছুই কিন্তু এর মধ্যে আছে। এরপর দিয়ে দেওয়া হলো আম আদার গুঁড়ো। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপর এটাকে বেশ ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। উফ, এটা দেখে না আমার এখনই জিভে জল চলে আসছে। কি বলবো, এই আচারটা খেতে এতটা সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে অনেক মজার আর অনেক লোভনীয়। আচারটা মাখার পরেই এত সুন্দর লাগছে দেখতে, সেটা তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এই আচারটা দিয়ে মুড়ি মাখলে দোকানের ঝালমুড়িগুলিও ফেল হয়ে যাবে। এত সুন্দর লাগে এই আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে, কি বলবো, বিশ্বাস করতে পারবেন না। একদিন বাড়িতে এইভাবে আচার করে তারপর মুড়ি মেখে খেয়ে দেখবেন, কি সুন্দর লাগে। আমার না এখনই জল চলে আসছে, আমি বারবার একটা কথাই বলে যাচ্ছি। এরপর আচারটাকে একটু কিছু সময়ের জন্য রোদ্রে দিয়ে রাখতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিন। বাড়িতে যে পরিমাণ আছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিন মেথি আর মৌরি। ব্যাস, এরপর তেলটা ভালোভাবে গরম হলে একটু নামিয়ে ঠান্ডা করে নিয়ে মেখে রাখা যে আমগুলো ছিল তার মধ্যে তেলটাকে ঢেলে দিলেই পুরোপুরি তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুড়ি আচার, যেটা খেতে অসম্ভব সুন্দর মজাদার। এবং দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল। বিশ্বাস করুন, আমের আচারটা অসম্ভব সুন্দর হয়েছিল। অবশ্যই বাড়িতে একদিন করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল আমের আচারটা। বেশ ভালোভাবে এটাকে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়া হলো। এরপর বয়ামে ঢেলে নিলেই তৈরি হয়ে গেল। আমার ছোট মায়ের কথা মতো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।